আজকে এখানে যে অনুষ্ঠান আছে সে ব্যাপারে আজকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মদিন পালন করা হয়। আমাদের এই প্রদেশ কার্যালয়ে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমার রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় থেকে শুরু করে আমাদের প্রদেশের অফিস বেয়ারার, আমাদের বিভিন্ন মোর্চার নেতৃত্বগণ এবং জেলা এবং মণ্ডল থেকে আগত আজকের এই মহতী অনুষ্ঠানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি যার নেতৃত্বে 1951 সালে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এই জনসংঘের মাধ্যমে পরবর্তী সময় আমাদের অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে 1980 সালে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা। ওনার যে নীতি আদর্শ বিচারধারা, ওনার যে কর্মময় জীবন, উনি দেশের জন্য আত্মবলিদান হয়েছিলেন। কাশ্মীরের যে পারমিট প্রথা ছিল, কাশ্মীরের যে 370 ধারা ছিল, কাশ্মীরের যে 35 ছিল, তার তীব্র বিরোধিতা উনি করেছিলেন। যখন ভারতবর্ষের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় ওনার মন্ত্রিসভায় শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু জওহরলাল নেহেরুজি কিছু নীতি প্রয়োগ করেছিলেন, উদ্বাস্তু নীতি, মুসলমান তুষর নীতি, কাশ্মীরি লিয়াকত নীতি, কাশ্মীরের পারমিট প্রথা, এই নীতিগুলির উনি বিরোধিতা করেছিলেন। এবং এক সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারতবর্ষের বিলিয়ন পত্রে স্বাক্ষর করেছিলেন, কিন্তু কাশ্মীরের শেখ আবদুল্লাহ তা মানেননি। শেখ আবদুল্লাহ বলেছিলেন যে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠতে দেবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, ভারতবর্ষের আমাদের পারমিট প্রথা, আমাদের যে প্রধান মানবে না, জাতীয় পতাকা উঠতে দিবে না। তো আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান দিয়েছিলেন, এক বিধান, এক নিশান, এক প্রধান। অর্থাৎ সমগ্র ভারতবর্ষে একই জাতীয় পতাকা থাকবে, একই সংবিধান থাকবে, একজনই প্রধানমন্ত্রী থাকবে। এই তার বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং বিরোধিতা করে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির এক সময় আমরা দেখেছি, ভারতবর্ষ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, মুসলমানের আলাদা জাতি, আলাদা বাসস্থান দিতে হবে, কমিউনিস্টরা সেই সময় রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন। উনি বলেছিলেন ভারত থেকে পাকিস্তান যাতে ভাগ না হয়। কিন্তু সেই সময় অনেক চক্রান্তকারীরা চক্রান্ত করে ধর্মের ভিত্তিতে ভারত থেকে পাকিস্তান নামক একটা দেশ ভাগ করা হয়েছিল। কিন্তু সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, কিন্তু উনি স্লোগান তুলেছিলেন যদি পাকিস্তানকে ভাগ করতে হয়, বাংলাকেও ভাগ করতে হয়। এক সময় দেখা যেত আজকে যে সরকার আছে পশ্চিমবাংলায় তৃণমূলে, এই সরকার এই পশ্চিমবঙ্গ কিন্তু পাকিস্তানে চলে যেত, পাঞ্জাবের এক শহর আমাদের চলে যেত, আমাদের আসামের শ্রীহট্ট শহরও পাকিস্তানে চলে যেত। সেটাকে রক্ষা করেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মদিনে আমরা উদযাপন করি। ওনার যে নীতি আদর্শ বিচারধারা আমাদের প্রত্যেক কার্যকর্তাদের আমরা পালন করছি সারা ভারতবর্ষ ব্যাপী। এবং ওনার নীতি আদর্শ বিচারধারা আইডিওলজি মেনেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আইডিওলজি মেনে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি সরকার চলছে। উনি স্লোগান দিয়েছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। সেটাই আজকে আমাদের নরেন্দ্র মোদীজি যে কাশ্মীরের যে পেহেলগামের যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কাশ্মীর আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। 68 কিলোমিটার ভিতরে গিয়ে উগ্রপন্থী ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে। এই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে নীতি আদর্শ, যে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে, সেটাই দেখে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর আমাদেরকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি যে চিন্তাধারা, যার জন্য শহীদ হয়েছিলেন পারমিট প্রথা 370 ধারা 35-এ, সেটাও লুপ্তি করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার মাধ্যমেই এই 370 ধারা 35 বন্ধ হয়েছে। আমাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে 1953 সালে 23শে জুন বলিদান হয়েছিলেন,
সেটাকে আমরা ভারতীয় জনতা পার্টির বলিদান দিবসে পালন করে থাকি। যদি আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দিয়ে থাকেন, যেটা দিয়েছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 370 দ্বারা 35 বন্ধ করে সেটা উপহার দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার কাছে আমি আহ্বান রাখবো যে আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে নীতি আদর্শ বিচার দ্বারা আইডিওলজি, সেটা আমাদের প্রত্যেকটা ওনার নীতিতে আদর্শতে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা চলতে হবে। সবাইকে ধন্যবাদ।